সয়াবিনটা আমি একটু অন্য স্বাদে মানে ভিন্ন স্বাদ মতনই করছি, বুঝেছো? এই যে এখানে সয়াবিনটা, এই প্যাকেটটা আমি কেটে, এটা হচ্ছে সয়াবিন। এই সয়াবিনটা আমি আগে কি করেছি, কেটে নুন দিয়ে সিদ্ধ করে এবার চিপে আমি জলটাকে একদম ফেলে দিলাম। এখানে আমি কি করেছি, রসুন গোটা রেখেছি, পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি, আদা গেটার সাথে, কোনো মশলা বাটাবাটি নেই, সব গোটা দিয়ে টুকরো টুকরো করে দিয়েছি। জলটাকে ছাড়িয়ে আমি এর মধ্যে সবটা আমি জলটাকে চিপে, দেখো ভেতর থেকে আমি কতটা জল বের করে নিয়েছি। এর মধ্যে আমি কি করছি, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি কেন, এটা মাংসের যেভাবে মাখা হয় সেভাবে এখানেও কাঁচা সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। রান্নাটা হবে কাঁচা সর্ষের তেলে, তাই এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখছি যেভাবে আমরা মাংস রান্না করি, এই যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিলাম একটু জিরে। এখানে আমি এলাচটা কিছু দিইনি, আমি গরম মশলাটা দেবো বলে এখানে এলাচ গুঁড়ো দিইনি। আর এখানে দেবো একটা সয়াবিনের গুঁড়ো, সয়াবিন বলছি, গরম মশলা। গরম মশলাটা আমি এভাবে মিক্স করে দিচ্ছি। আর দিচ্ছি জিরে, ধনে, এখানে আমার গরম মশলার গুঁড়ো আছে, বেশি করে পেস্ট করে নিলাম। আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো এখন দেবো না, কেননা হাত জ্বালা করে। আমরা যেভাবে মাংসটাকে মেখে নিই ম্যারিনেট করে, আমি ঠিক সেভাবেই করব। এটা আমার মাখা হয়ে গেছে, এখানে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। দেখেছো, একদম হালকা এসে মেখে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একদম গোটা গোটা এখানে একটা জিনিস আমি একটু ভুলে গেছি, সেটা হচ্ছে আমার হলুদের গুঁড়ো আমি দিতে ভুলে গেছি। এবার কড়াইতে হালকা আছে হতে থাকবে ভাতে। এটা তোমরা দেখবে একদম গ্রেভি মতন হয়ে যাবে। সমস্ত মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার কি করতে হবে, হালকা আছে হতে থাকবে। এটা থেকে তেল যখন ছেড়ে আসবে তখন বুঝতে পারবো এটা হয়ে গেছে। নামানোর আগে একটু চারমগজ বাটা আর একটু সসটাও দিয়ে দেবো। সঙ্গে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, মানে কালারের জন্য। চিনিটা দিলে দেখবে সব কিছু কালারটা বেশ সুন্দর হয়। দেখেছো, তেলও ছেড়ে এসেছে, কষানো হয়ে গেছে, একসাথে সব আমি ভেজে নিয়েছি। না, এটা আলুটা আমি তরকারিতে দেবো। এখন যা দেখেছো, একদম দেখে মনে হবে না একে যখন দেওয়া হবে এটা চিকেন হচ্ছে না সয়াবিন হচ্ছে। আর যত বলছে মা আমাকে চিকেন, আজ দাঁড়া তোকে চিকেন আমি এমন করে রান্না করে দেবো, এর মধ্যে দেখছি মিট মশলা বা চিকেন মশলা তোমরা দিলে একদম পারফেক্ট তোমাদের চিকেন বা মটন যেটা খেতে পছন্দ করো সেই টেস্টটা এসে যাবে। এখন সয়াবিন দিয়ে মানুষের চিকেন আর মটন টেস্ট নিচ্ছি। আমরা তো বাজার থেকে সাধারণত ছোটো ছোটো চিকেন কেটে নিয়ে আসি চিলি চিকেনের জন্য, বা মটর পনির করবো সেখানে। দেখেছো, তেলও ছেড়ে এসেছে। সঙ্গে থেকো।